সে অনেক দিন আগের কথা। সুন্দরবনের কোনো এক প্রান্তে রবি নামে একটি গরিব চাষি বসবাস করত, যার সমস্ত সম্পত্তি খরার কারণে বিক্রি করে দিতে হয়েছে। আর সেই বনে মিচকে নামে একটি চোর শিয়াল থাকত, যে দিনের বেলা ঘুমোতো এবং রাত্রে চুরি করত। আর এদিকে রবির বাড়ির সামনে কলার বাগান ছিল, যে বাগানে অনেক কলা হয়েছিল। তাই রবি একা একা বলতে থাকে যে খরার কারণে সমস্ত জমি তো আমি বিক্রি করে ফেলেছি, আর সম্পত্তি বলতে এই কলা গাছগুলোই আছে। কলা গাছে তো অনেকই কলা হয়েছে, এগুলোকে গিয়ে কালকে আমি বেচে আসবো। এই কথা বলার পর গরিব রবি তার ঘরের মধ্যে চলে যায় একটু বিশ্রাম নেওয়ার জন্য। তারপর রাত নেমে আসে এবং রবির বাড়ির সামনে দিয়ে সেই চোর মিচকে শিয়ালটা যাচ্ছিল, এবং চোর মিচকে শিয়ালের নজর পড়ে সেই রবির কলা গাছের ওপর। আরে মামা, মায়েরই বলছি। এর তো মেঘনা জাতীয় বৃষ্টি। আমি তো চুরি করার জন্য বেরিয়েছিলাম, ভাবতে পারিনি এত কাছে আমি কিছু পেয়ে যাব। আজকে এই কলা গাছের সমস্ত কলা, এমনকি গাছটা সদ্য কেটে নিয়ে চলে যাব, যাতে এর পাতাগুলোকে আমি বিক্রি করে টাকা উপার্জন করতে পারি। তাড়াতাড়ি করে এটাকে নিয়ে চলে যাই কেটে। এই কথা বলার পর মিচকে তার মাথায় করে সেই কলা গাছটা কেটে নিয়ে চলে যায়। পরের দিন সকালে রবি তার বাড়ির বাইরে এসে দেখে যে তার কলা গাছ গোড়া থেকে কে কেটে নিয়ে চলে গেছে। তাই রবি একা একা মন খারাপ করে বলতে থাকে যে হায় ভগবান, এই কলা গাছটা আমার কে কেটে নিয়ে চলে গেল গোড়া থেকে? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না, আমার যে কি হবে। যাক, যে নিয়ে গেছে নিয়ে গেছে, কাল আমি এই 3টে গাছের কলা বিক্রি করে আসবো। আর এদিকে মিচকে বলতে থাকে যে আজকে রাত্রেও আমাকে যেতে হবে ওই কলা গাছের বাগানের ওখানে। কলাগুলো কিন্তু বেশ সুন্দর ছিল। ওই কলাগুলোকে বেচলে আমি অনেক বড় লোক হয়ে যাব তাড়াতাড়ি। আমাকে কোনো খাটতেই হবে না। তারপরে ফের রাত নেমে আসার সাথে সাথে মিচকে শিয়াল ফের সেখানে চলে আসে কলা গাছ চুরি করার জন্য। এবং সেখানে এসে মিচকে শিয়াল একা একা ফের বলতে থাকে যে তাড়াতাড়ি করে আজকে ফের একটা কলা গাছ চুরি করে নিয়ে চলে যাই। এই কলা গাছগুলোর কলা বেশ সুন্দর, এগুলো বেচলে বাজারে একটু বেশ দামটা পাওয়া যাবে। তাড়াতাড়ি করে এগুলোকে নিয়ে চলে যাই। পরের দিন সকালে উঠে রবি ফের দেখে যে তার আরেকটা কলা গাছ কে যেন গোড়া থেকে কেটে দিয়েছে। এটা দেখে রবির মাথা অনেক গরম হয়ে যায়। তাই রবি বলে না, বারবার চুপ করে থাকা যাবে না। এটা আমি আর কতদিন সহ্য করব? কে আমার কলা গাছ কাটছে তাকে আজকে আমাকে ধরতেই হবে। আজ রাত্রে আমি পাহারা দেব আমার কলা বাগান, দেখি কে আসছে। রাত তো হয়ে গেল, আর রোজ রোজ কলা গাছের কলা পাড়তে যেতে ইচ্ছা করে না। আজকে একসাথে দুটো গাছকে কেটে নিয়ে চলে আসবো, তারপরে দেখা যাবে কি করব কি করব না। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, হে হে, চাঁদ উঠেছিল গগনে। মিচকে হঠাৎ থেমে যায়, কারণ সে দেখতে পায় যে রবি তার কলা বাগান পাহারা দিচ্ছে। তাই মিচকে সেখানে থেমে একা একা বলতে থাকে যে বাগানের মালিক তো তার কলা গাছ পাহারা দিচ্ছে, আমাকে একটু অপেক্ষা করতে হবে। না হলে যদি মালিক আমাকে ধরে নেয়, তাহলে আজকে আমার একদিন কি তার একদিন হয়ে যাবে। অনেকক্ষণ ধরে রবি তার কলা গাছ পাহারা দিতে থাকে। তার কারণে রবি একটু ক্লান্ত ভাব অনুভব করে। তাই রবি বলে যে আজকে মনে হয় শিয়ালটা আজকে আসবে না, রাত তো অনেকই হলো, আমারও তো অনেক ঘুম পেয়েছে। যাই, ঘরে গিয়ে একটু ঘুমিয়ে নিই, তারপরে দেখা যাবে কি হবে কি হবে না। এই কথা বলে রবি তার ঘরে চলে যায় ঘুমানোর জন্য। ঠিক সেই সুযোগের অপেক্ষা অবসান করে মিচকে শিয়াল সেখানে চলে আসে এবং সেখানে এসে রবির বাকি দুটো কলা গাছকে কেটে তার মাথায় করে নিয়ে সেখান থেকে হ্যালো পালায়। বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা, এবং কমেন্টটা করতে ভুলবা না কিন্তু।